কারণ ইন্টারনেট তো এখন সবারই মোটামুটি একটা আইডিয়া আছে যে ইন্টারনেট কি। ইন্টারনেট বলতে আসলে আমরা কি বুঝি, ঠিক আছে? তাহলে ইন্টারনেট আসলে আসলে আসছে একটা কম্পিউটার নেটওয়ার্কের একটা ফলশ্রুতি হচ্ছে ইন্টারনেট। যে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে অনেকেই চাইলে যে কম্পিউটার গুলো একটু রিলেটেড থাকুক, এক কম্পিউটারের ডাটা বা এক কম্পিউটারের কাজ বা আমাদের কিছু কাজ আমরা যাতে, বিশেষ করে সেটা প্রথমে সারা দুনিয়ার মানুষের জন্য ছিল না, এটা ছিল প্রথমে একটা একটা ল্যাব ছিল। ওই ল্যাবের যারা সায়েন্টিস্ট রিসার্চার তাদের মধ্যে যাতে একটা যোগাযোগ থাকে, তারা প্রথমে চেষ্টা করেছিল সে ধরনের একটা নেটওয়ার্কিং সিস্টেম গড়ে তুলতে। এবং পরে ওই নেটওয়ার্কিং সিস্টেমটাই আজকে আমাদের ইন্টারনেট হিসেবে আবির্ভূত হয়েছে। তো একটা কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি আসলে? দ্য কম্পিউটার নেটওয়ার্ক ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট অ্যালাউস টু অর মোর কম্পিউটার্স টু কমিউনিকেট উইথ ইচ আদার। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক মানে যেমন আমাদের বন্ধুদের নেটওয়ার্ক। বন্ধুদের নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? খুব সহজ, এক বন্ধুদের নেটওয়ার্ক মানে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর পরিচয়, সেই বন্ধু আমার বন্ধুর বন্ধু, তার বন্ধুর বন্ধু, ওইভাবে দেখবা কি অনেক দূরের এক বন্ধুর সাথে আমার পরিচয় হয়ে গেল, আমার কোনো বন্ধুর 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 সাথে আমার পরিচয় হয়ে গেল। এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এটা আমরা খুব সহজে বুঝি। তাহলে একটা কম্পিউটার নেটওয়ার্ক ওইরকম। আর a network can be defined as a group of computers and other devices connected in some ways so as to be able to exchange data. কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে, তাহলে প্রথম লাইন যেটা, এই কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে শুধু কয়েকটা কম্পিউটার, টু অর মোর কম্পিউটার্স, একাধিক কম্পিউটারের মধ্যে যে যোগাযোগ, সেটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক বলতে শুধু কম্পিউটার না, কম্পিউটারের সাথে আরো অন্যান্য ডিভাইস, আরো অন্যান্য ডিভাইস যদি সেখানে যুক্ত থাকে, এবং সেই যুক্ত থাকার ফলে আমরা যদি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডাটা চেঞ্জ করতে পারি, এক ডিভাইসের ডাটা যদি আমি অন্য ডিভাইস থেকে দেখতে পারি, এক ডিভাইসের ডাটা যদি আমি অন্য ডিভাইস থেকে কাজ করতে পারি, তখন সেটাকে আমরা বললাম কি? নেটওয়ার্ক। Each of the devices on the network can be thought of as a node. তাহলে এরকম নেটওয়ার্কের মধ্যে যতগুলো ডিভাইস থাকবে, যতগুলো কম্পিউটার থাকবে, সবগুলোকে আমরা একটা নোড বলি। নোড মানে মনে করো একটা নোটের মতো। আমরা যদি দেখি এখানে একটা একটা, মনে করো এখানে একটা কম্পিউটার, তারপরে এখানে আর একটা কম্পিউটার। তোমরা কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি পড়বা। এখানে আর একটা কম্পিউটার, এখানে আর একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এভাবে কানেক্টেড এক কম্পিউটার সাথে আরেক কম্পিউটার। তাহলে এই যে প্রত্যেকটা কম্পিউটারকে আমরা বলা হচ্ছে নোড। প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টকে বলা হচ্ছে নোড। এগুলো একটা নোড। আচ্ছা, তাহলে each of the devices on the network can be thought of as a node. Each node has a unique address. এবং প্রতিটা নোডের এক একটা অ্যাড্রেস আছে। মনে করো আমাদের এখানে যারা চিটং এ যারা আছো, তোমরা এখানে দেখেছো আটটা ফ্লাইওভার যেটা বর্ধনাটের, এখানে পিলার আছে। প্রত্যেকটা পিলার মনে করো একটা নোড, এবং প্রত্যেকটা পিলারের একটা আলাদা নাম্বার আছে। পিলার নাম্বার 187, পিলার নাম্বার 200, পিলার নাম্বার 1, পিলার নাম্বার 3। রেল লাইনও দেখবা প্রতি কয়েকটা পরপর রেল লাইনে যারা হাঁটো তোমরা দেখবা, যারা দেখেছো, ওখানে একটা পিলারের মার্কিং আছে বা একটা কিলোমিটারের মার্কিং আছে। তাহলে এটা হচ্ছে এক একটা নোডের, প্রতিটা নোডের প্রতিটা পিলারের বা প্রতিটা জয়েন্টের একটা অ্যাড্রেস। ইচ নোড হ্যাজ এ ইউনিক অ্যাড্রেস। তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক বলতে আমরা, নেটওয়ার্ক ক্যান বি ডিফাইন্ড as a group of computers and other devices connected in some ways so as to be able to exchange data. এরা এমন ভাবে যুক্ত থাকে কিছু কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস যাদের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করা যায়, এবং এই ডিভাইসকে, এই নেটওয়ার্কের প্রতিটা ডিভাইসকে বলা হয় নোড, এবং এই প্রত্যেকটা নোডের একটা আলাদা অ্যাড্রেস থাকে। আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্ক। তারপর হচ্ছে দ্য ইন্টারনেট ইজ আ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার। এখন মনে করো আমার ঘরের মধ্যে যদি মনে করো 5টা কম্পিউটার আছে, বা আমাদের 2টা ঘরের মধ্যে 10টা কম্পিউটার আছে, তাহলে এই 2টা ঘরের মধ্যে যে কমিউনিকেশন, সেটাকে আমরা বলি নেটওয়ার্ক। আর সেই 10টা নেটওয়ার্কের সাথে যদি পুরো পৃথিবীর নেটওয়ার্ক সিস্টেমের সাথে যুক্ত থাকে, আমি যদি পুরো পৃথিবী থেকে আমার এই ঘরের নেটওয়ার্কের সাথে তথ্য আদান প্রদান করা যায়, তখন সেটা হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের একটা বড় সমষ্টি, আর নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেটের একটা ছোট অংশ। তাহলে দ্য ইন্টারনেট ইজ এ গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার, পরস্পর সংযুক্ত কম্পিউটারের একটা গ্লোবাল সিস্টেম দ্যাট ইউজেস দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল সুট। যেটা যারা বা যেখানে প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা কম্পিউটার একটা স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ফলো করে। ইন্টারনেট প্রোটোকল সুট বলে সেটাকে। সুট মানে পুরো একটা সিস্টেম বা পুরো একটা, আমরা বলবো কি, পুরো একটা প্যাকেজ।
ইন্টারনেট প্রোটোকল একটা প্যাকেজ তারা ফলো করে, এবং সেই ইন্টারনেট প্রোটোকল স্যুটকে অফেন প্রায় সময় বলা হয় কি টিসিপি আইপি, ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে আইপি ইন্টারনেট প্রোটোকল। আচ্ছা, although not all applications use TCP, যদিও সব অ্যাপ্লিকেশন টিসিপি ইউজ করে না, to serve billions of users worldwide। আচ্ছা যাই হোক, আমরা যদি এখান থেকে পড়ি দ্য ইন্টারনেট, তাহলে আমরা একটা পড়ছি কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক বলতে যে এক বা একাধিক কম্পিউটারের মধ্যে পরস্পর যে সংযোগ সেটাকে আমরা বলবো কম্পিউটার নেটওয়ার্ক। আর নেটওয়ার্ক হচ্ছে কি কম্পিউটার ছাড়াও অন্যান্য ডিভাইসের মধ্যে যে সংযোগ, যেখানে তথ্য আদান প্রদান করা যায়, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আর ইন্টারনেট হচ্ছে যে নেটওয়ার্ক গ্লোবাল সিস্টেমের সাথে কানেক্টেড। গ্লোবাল মানে আমি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কম্পিউটারের সাথে আমি যুক্ত হতে পারি যে নেটওয়ার্কের মাধ্যমে, সেটা হচ্ছে একটা ইন্টারনেট। এবং সে পৃথিবীর যে কোনো নেটওয়ার্কিং বা পৃথিবীর যে কোনো কম্পিউটারের সাথে যুক্ত হতে গেলে আমাকে একটা নির্দিষ্ট প্রোটোকল ফলো করতে হয়, সেটা হচ্ছে আমরা বলি কি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল বলি। সেই স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল ফলো করে যদি আমি কোনো গ্লোবালের পৃথিবীর যে কোনো প্রান্তের একটা ইন্টারনেট কম্পিউটারের সাথে যুক্ত হতে পারি, তখন সেটাকে বলি ইন্টারনেট। টু সার্ভ বিলিয়নস অফ ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড, এই পৃথিবীর সারা পৃথিবীতে বিলিয়ন অফ ইউজার্স, কোটি কোটি বা লক্ষ কোটি, হাজার কোটি, কোটি কোটি, বিলিয়ন ইউজারের সাথে আমি এই যে যোগাযোগ স্থাপন করতে পারাটাই, নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে যোগাযোগ স্থাপন করতে পারাটা হচ্ছে ইন্টারনেট। তাহলে এটাকে আমরা আরো বলতেছি কি ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। এটা নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক দ্যাট কনসিস্টস অফ মিলিয়নস অফ প্রাইভেট, পাবলিক, একাডেমিক, বিজনেস এন্ড গভর্নমেন্ট নেটওয়ার্কস অফ লোকাল টু গ্লোবাল স্কোপ। তাহলে এই নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক যেখানে মিলিয়ন, লক্ষ লক্ষ, কোটি কোটি প্রাইভেট, পাবলিক, একাডেমিক, বিজনেস এবং গভর্নমেন্ট নেটওয়ার্ক যুক্ত থাকে। অফ লোকাল টু গ্লোবাল স্কোপ, যেটা স্থানীয় পর্যায়ে একটা ডোমেস্টিক একটা নির্দিষ্ট দেশের মধ্যে থেকে শুরু করে সারা পৃথিবী পর্যন্ত বিস্তৃত যে নেটওয়ার্ক, দ্যাট আর লিঙ্কড বাই এ ব্রড এরিয়া অফ ইলেকট্রনিক, যারা ইলেকট্রনিক্সের অনেকগুলো ইলেকট্রনিক্স সার্কিট, অনেকগুলো ইলেকট্রনিক্স সরঞ্জামের মধ্য দিয়ে যুক্ত হয় ওয়্যারলেস এন্ড অপটিক্যাল নেটওয়ার্কিং টেকনোলজিস। এই সংযোগটা ঘটে দ্যাট আর লিঙ্কড, এই যে এতগুলা নেটওয়ার্ক বা এতগুলা নোড গ্লোবালি বা ডোমেস্টিক্যালি সংযুক্ত হচ্ছে। কিভাবে সংযুক্ত হচ্ছে? দ্যাট আর লিঙ্কড বাই এ ব্রড এরিয়া অফ ইলেকট্রনিক। ব্রড এরিয়া অফ ইলেকট্রনিক মানে শুধু ইলেকট্রনিক না, ব্রড এরিয়া অফ ইলেকট্রনিক, ওয়্যারলেস এন্ড অপটিক্যাল নেটওয়ার্কিং টেকনোলজিস। এই যে ইলেকট্রনিক, ওয়্যারলেস এবং অপটিক্যাল নেটওয়ার্ক টেকনোলজির বিশাল একটা সমন্বয়ে আমরা এই ধরনের একটা নেটওয়ার্কিং সিস্টেম গড়ে তুলতে পারি। তাহলে এখান থেকে আমাদের তিনটা কথা, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ইন্টারনেট। তাহলে ইন্টারনেটকে আমরা বলি নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। এই তিনটা টার্ম ক্লিয়ার কিনা? তোমরা কারা কারা বুঝেছো, কারা কারা বুঝো নাই? যারা বুঝো নাই হাত তুলো। স্যার ইন্টারনেট প্রোটোকলটা স্যার ইউজ করার কারণটা কি, বা এটা একটার মধ্যে দিছে যে অনেকে আবার করে না, বিলিয়নস অফ সার্ভারকে সার্ভ করার জন্য অনেকে করে না, আবার আবার অনেকে করে, তো এটা করেই বা কেন, আবার নাই বা কেন করে, মানে এটা দুই কারণটা কি? আমি বুঝিনি, তোমার প্রশ্ন আরেকবার করতে পারবে? আমার তোমার প্রশ্ন আরেকবার করো। আমি জি স্যার, বলো। স্যার এখানে একটা ইন্টারনেটের টার্মের মধ্যে বলতেছে যে দ্যাট ইউজ দ্য স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রোটোকল, মানে আইপি যেটাকে বলতেছে, তো মানে এটা কেন ইউজ করে আর কি স্যার? আবার আরেকটার মধ্যে বলতেছে অলদো নট অল অ্যাপ্লিকেশনস ইউজ টিসিপি, মানে আইপির মতো কিছু একটা হয়তো। আইপি হচ্ছে তোমার ইন্টারনেট প্রোটোকল, আর টিসিপি হচ্ছে ট্রান্সফার কন্ট্রোল প্রোটোকল। টিসিপি বা আইপি যে কোনো একটা কন্ট্রোল করে, যে কোনো একটা ইউজ করে তোমাকে আর একটা কম্পিউটারের সাথে যুক্ত হতে হবে। ফর এক্সাম্পল আমি যদি এখন একজন ফরেনের সাথে কথা বলতে চাই, আমি বাংলায় কথা বললে সে বুঝবে? জি না স্যার, আমাকে তার সাথে ইংরেজিতে কথা বলতে হবে। তাই ইংরেজিটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল। যে আমি যদি কোনো ফরেনের সাথে কথা বলি আমি ইংরেজিতে কথা বলবো, আর আমি যদি তোমার সাথে কথা বলি আমি ইংরেজিতে কথা বলতে পারি যদি তুমি ইংরেজি বুঝো, অথবা বাংলায় কথা বলতে পারি যদি তুমি ইংরেজি না বুঝো। মনে করো দ্যাটস দ্য টিসিপি, আমাদের নিজেদের মধ্যে যেটা প্রোটোকল সেটা আমি টিসিপি বলি। আর আইপিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। অবশ্যই তোমাকে কোনো একটা অবশ্যই ইউজ করতে হবে। তুমি যদি ইন্টারন্যাশনালি বা গ্লোবাল অথবা তোমার ঘরের বাইরে যে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চাও, তোমাকে একটা প্রোটোকল ফলো করে সেখানে পৌঁছাতে হবে। এই যে একটা কম্পিউটারের সাথে, এই যে তুমি ঘরে ওয়াইফাই ইউজ করো বা তুমি কি ইউজ করো, তুমি যে মোবাইলের নেট ইউজ করছো, সেই মোবাইলের নেট তুমি কম্পিউটারের সাথে কিভাবে ইউজ করবা? একটা প্রোটোকল ইউজ করে তারা কানেক্টেড হয়। মনে করো কম্পিউটার নেট আর মোবাইল নেটের মধ্যে পার্থক্য আছে, তাইলে বা সে কিভাবে চিনবে যে আমি কোন নেটটা আমি এখন নিব, কোন ইন্টারনেটটা আমি নিব, কোন ইন্টারনেটে আমি ঢুকবো? এটা হচ্ছে পার্থক্যটা। বুঝাতে পেরেছি কিনা? প্রশ্নটা কে করেছে? ভেরি নাইস কোশ্চেন। আই থিংক রিফাত নাকি কে প্রশ্ন করেছো? স্যার আমি। আশরাফুল ইসলাম। হ্যাঁ আশরাফুল, বুঝেছো আমার কথা তুমি? জি স্যার।
আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই, আচ্ছা। আমরা নেক্সট, তাহলে আমাদের নেক্সট যে তাহলে এখান থেকে আমরা বুঝলাম জাস্ট ইন্টারনেট আমরা একটু দেখলাম যে ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে। মনে করো এটা একটা কোনো একটা ঘরের বা কোনো একটা অফিসের নোট গুলো, এখানে কয়েকটা কম্পিউটার আছে, এখানে আর একটা অফিস, এখানে আরেকটা জায়গা, এখানে আরেকটা জায়গা, এটা পুরোটা গ্লোব। তাহলে গ্লোবালি প্রত্যেকটা নোট একটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে কানেক্টেড। এই কানেকশনটাকে আমরা বলি কি? ইন্টারনেট। আচ্ছা, এটা তোমরা নেটওয়ার্কস আর ওল্ড। তাহলে এটা একটু দেখো তোমরা, আমি একটু একটু টাইম নিচ্ছি, তোমরা এটা দেখো, এটা দিয়ে কি বুঝো দেখো। তাহলে নেটওয়ার্কের ধারণাটা কোথেকে আসলো? নেটওয়ার্কস আর ওল্ড, কত ওল্ড? 2400 বিসি, বিফোর দ্য ক্রাইস্ট, মানে যিশুর জন্মের আরো 2400 বছর আগের কথা। তখন কুরিয়ার নেটওয়ার্কস ইন ইজিপ্ট, ইজিপ্টে নেটওয়ার্কিং ছিল। আর 550 বছর আগে পোস্টাল সার্ভিস ইনভেন্টেড ইন পার্সিয়া, পার্সিয়া মানে বর্তমান ইরান অধ্যুষিত যে এলাকা, আমাদের মিডল ইস্ট বা ইরান অধ্যুষিত যে এলাকা, তাহলে সেটা কুরিয়ার নেটওয়ার্ক ছিল ঘোড়ার দিয়ে। আর যেটা পোস্টাল সার্ভিস ইনভেন্টেড হচ্ছে সেটা পার্সিয়াতে 550 বিসিতে। তারপর যদি আমরা দেখি তখন যে তখনকার সমস্যাগুলো হচ্ছে এই যে স্পিড, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর লেগে যেত। রিলায়েবিলিটি, আমাদের একটা আমরা নির্ভরযোগ্য কোনো সোর্স ছিল না বা নির্ভরযোগ্য কোনো বাহন ছিল না যে অবশ্যই পৌঁছাবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারতো না। এক সপ্তাহ এক মাস সেটা হারিয়ে যেতে পারতো, বা যাকে দিয়ে তুমি পাঠিয়েছো সে মরে যেতে পারতো, অনেক ঘটনা ঘটতে পারে। তাহলে রিলায়েবিলিটি একটা বড় সমস্যা, একটা সিকিউরিটি। এটা যদি ডাকাতের কবলে পড়তো বা কারো, তখন আমাদের যে ধরনের সিকিউরিটি প্রবলেম গুলো হওয়ার কথা ছিল সেগুলা ইনসিকিউর ছিল, সোজা কথা। এগুলো ছিল তখনকার জীবনে যুগের আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্কের দরকারটা কি আসলে? নেটওয়ার্কের দরকার হচ্ছে আসলে আমরা কিছু তথ্য ট্রান্সফার করতে চাই, সেই জন্য আমাদের, বা আমরা কিছু তথ্য আদান প্রদান করতে চাই, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর মূল কনসেপ্ট। আমাদের নেটওয়ার্কিং কেন দরকার? আমরা কিছু তথ্য আদান প্রদান করতে চাই, সেটা যে কোনো ধরনের তথ্য হোক না কেন, সেটা পার্সোনাল হতে পারে, অফিসিয়াল হতে পারে, ইনভেনশনাল হতে পারে, সাইন্টিফিক হতে পারে, লিটারেচার বেসড হতে পারে, যে কোনো ধরনের তথ্য আমরা আদান প্রদান করতে চাই, যার কারণে আমাদের নেটওয়ার্ক দরকার। তাহলে এই নেটওয়ার্ক এভাবে আদান প্রদানের একটা সিস্টেম চালু হয়েছিল প্রথমে 2400 2400 খ্রিস্টপূর্ব, 2400 সালে। আচ্ছা, আর একটা হচ্ছে খ্রিস্টপূর্ব 550 সালে, এখানে এই সমস্যাগুলো ছিল। তারপর হচ্ছে টুয়ার্ডস ইলেকট্রিক কমিউনিকেশন, যে ইলেকট্রিক কমিউনিকেশন আসলো তখন কত, 1837 সালে টেলিগ্রাফ ইনভেন্টেড বাই স্যামুয়েল মোর্স। এটা তখন একটা মোর্স কোড ছিল যে 10 মাইল পর্যন্ত, এটা টেলিগ্রাফ, এটা টেলিফোন তার ইলেকট্রিক কমিউনিকেশনের মাধ্যমে বা ইলেকট্রিক তারের মধ্য দিয়ে আমরা টেলিগ্রাফ পাঠাতে পারতাম। আমাদের যে ডাক বা আমাদের যে এই তথ্য খুব, এই যে কত পারতাম, এটা সর্বোচ্চ 10 মাইল পর্যন্ত যেতে পারতো। এবং
10 ওয়াট পার মিনিট যেতে যেত। এটা 1985 সাল পর্যন্ত ইউজ হয়েছিল। 1837 সালে যে টেলিগ্রাফ আবিষ্কার হয়েছে সেটা 1985 পর্যন্ত ইউজ হয়েছিল। আচ্ছা, এখানে কিছু প্রবলেম ছিল, সেগুলো কি চ্যালেঞ্জেস আর হাউ টু এনকোড ইনফরমেশন। এটাকে আমরা বাই স্যামুয়েল মোর্স, তো এটা আমরা মোর্স বলতাম। মনে করো এ বি সি ডি এভাবে তো আর বলা যেত না। আমি তো এ বললাম, ওই পাশে তো এ শুনবে না। এটার কিরকম আমি এটা একটু তোমাকে দেখাই। মনে করো এই জায়গায় একটা সিগন্যালিং বক্স আছে, এখানে তুমি সিগন্যাল তৈরি করবা, এখানে একটা কানেকশনের মাধ্যমে এই জায়গায় তুমি সেটা, এই জায়গায় সেটা একটা বাতি জ্বলবে, অথবা মনে করো এই জায়গায় তুমি সেটাকে কি করলা, একটা কোড দিলা যে তুমি এটাকে দুইবার, একবার মানে একবার একটা আওয়াজ করলা টুং, এই জায়গায় সে টুং শুনবে, টুং মানে হচ্ছে এ। এই জায়গায় একটা টুং টুং করবে, তার মানে এই জায়গায় সে টুং টুং শুনবে, এটা মানে হচ্ছে বি। এই জায়গায় সে টুং 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 করবে, এই জায়গায় সে টুং 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 শুনবে, তার মানে সি। এইভাবে করে আমরা এ বি সি ডি বা একটা সংকেত, তখন তো আমরা যে ব্যাপারে একটা সংকেত পাঠাতাম, এটা নিয়ে সে সাংকেতিক ভাষা ছিল, ডাইরেক্ট কোনো ভাষা ছিল না। এটাকে আমরা মোর্স কোড বলি। মোর্স কোড এখনো ইউজ করা হয় বিভিন্ন বিপদে পড়লে। তোমরা দেখবা যদি থ্রিলার মুভি তোমরা দেখে থাকো, জেমস বন্ড টাইপের মুভি, সেখানে মোর্স কোড লাইট দিয়ে দেওয়া হয়, লাইট মিরর রিফ্লেকশন দিয়ে মোর্স কোড দেয়। একবার রিফ্লেকশন ফেললা এ, দুইবার ফেললা বি, অথবা নির্দিষ্ট কোড থাকে, যারা যেটা ইউজ করবে সেটা সেভাবে কোড দেওয়া হয়, সেখান থেকে বাকিরা সেটা পাঠ উদ্ধার করে যে সে কি বলতে চেয়েছে সেটা। আচ্ছা, তারপর হচ্ছে কি নেক্সট জেনারেশন বাইনারি এনকোডিং। বাইনারি এনকোডিং এর মধ্যে এখানে শুধু ছিল একটা ইউনিক, একটা ইউনারি এনকোডিং ছিল। ইউনারি মানে শুধু ইউনিক একটা কোড, শুধু টুং টুং টুং, মানে একটা ডট 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 এরকম, ডটও বলা যাবে না, মানে একটা এই টাইপের একটা সিম্বল যা টুং টুং। আর এখানে তখন বাইনারি মানে দুইটা, একটা হচ্ছে টুং, একটা হচ্ছে টুং 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 টুং, মানে এই যে একটা ভেরিয়েশন। মনে করো একটা হচ্ছে হাইফেন বা আন্ডারস্কোর বলো, সেটাকে তুমি একটু লম্বা একটা সিগন্যাল, আর একটা হচ্ছে জাস্ট খুব ছোট একটা সিগন্যাল, একটা লম্বা সিগন্যাল, একটা ছোট সিগন্যাল। এই দুই সিগন্যাল দিয়ে আমি এখন সেটা কোড করতে পারি। সেক্ষেত্রে আমার আগের কোডের মতো একটা লম্বা কোডিং দরকার হচ্ছে না, সহজে আমি কোডিং করতে পারি। বাইনারি মোর্স কোড, এগুলোকে আমরা বলি মোর্স কোড। এইভাবে আমরা সিগন্যাল পাঠাতে পারতাম। তখনের যে কমিউনিকেশন ছিল, নেটওয়ার্কিং ছিল, সেটা ছিল এইভাবে 1985 সাল পর্যন্ত মোর্স কোড দিয়ে। তোমরা আমার কথা বুঝতে পারতেছো গাইস? বুঝা যাচ্ছে আমার কথা? স্যার জি স্যার। বুঝিয়ে দেন। কোনটা 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 বুঝিয়ে দিও বলো? সাদিয়া, সাদিয়া চৌধুরী নাকি? কে প্রশ্ন করেছে এখন? সাদিয়া? স্যার হ্যাঁ, ফাহিম বলো। স্যার এই যে এগুলা যে সংকেতগুলো পাঠানো হতো, এগুলো কি টেলিগ্রাফের মাধ্যমে পাঠানো হতো? হ্যাঁ, টেলিগ্রাফ। এই যে একটা সিগন্যাল, এখানে তুমি একটা সাউন্ড করবা এই জায়গায়, সেটা কানের মধ্য দিয়ে এখানে যাবে, তারা শুধু সাউন্ডটা শুনতে পাবে, তোমার কথা না। এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সাউন্ড, মানে একটা ইলেকট্রিক বাজার মেশিন বা ইলেকট্রিক একটা সিগন্যাল এখানে তৈরি করতে, মুখের সাউন্ড না সেটা, একটা ইলেকট্রিক সিগন্যাল সেখানে তৈরি করতে হবে, সেই ইলেকট্রিক সিগন্যালটা যাবে। এই যে টা আরেকবার বুঝিয়ে দেন। সাদিয়া, আমি তোমার কথা স্যার শুনতে আমি পাচ্ছি না। সাদিয়া চৌধুরী। হ্যাঁ, তোমরা কি সাদিয়ার কথা ক্লিয়ার শুনতে পেয়েছো সবাই? না স্যার। তোমার সাদিয়া, তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম, আমি তোমার কথা শুনতে পাইনি। তাসনিম চৌধুরী, তুমি রিনেম করো, তোমরা রিনেম করো সবাই, কিভাবে আইডি এবং নাম লিখেছে দেখো তুমি। তাসনিম চৌধুরী রিনেম করো, তোমরা তোমাদের নাম আইডি এবং নাম ঠিক করো, আমি যেভাবে বলেছি বাকিরা যেভাবে লিখেছে সেভাবে পাঠাও। মনসুর, তনিমা আকন্দ, তোমরাও তোমাদের আইডি নাম ঠিক করো, রিনেম করো। রিনেম করে তোমরা তোমাদের আইডি এবং নাম ঠিকভাবে লেখো, এটা তোমাদের এই অ্যাটেন্ডেন্সের জন্য ইম্পর্টেন্ট। আর অ্যাটেন্ডেন্স মিস হয়ে যাবে তোমরা যদি এভাবে না দাও। প্রথমে স্যার তোমার এই আইডি, কোডিং আইডির পরে আন্ডারস্কোরের পরে তোমার নাম, এভাবে তোমরা রিনেম করে নাও। হ্যাঁ বলো রিফাত, কি বলতে চাচ্ছিলে? স্যার এই কোডটা যে স্যার এখানে তো যদি স্যার এ থেকে জেড পর্যন্ত স্যার মানে অ্যালফাবেট আছে আর কি, তো এখন তো স্যার 26 ধরনের স্যার সাউন্ড হইলে হ্যাঁ। গিয়ে হয়তো এরা বুঝতে পারতো যে তখন তো লিমিটেশন ছিল, একটু কি করা দরকার ছিল আর কি, অথবা কি কি করবে সেটা বাকিরা ওরা নিজেরা ঠিক করে নিত। যে আমি যদি মনে করি এখানে একটা টুং মানে একটা টুং আর একটা লম্বা সাউন্ড টুং মানে এ,
আবার যদি সেটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা আমরা নিজেরা ডিজাইন করব, কোনটা এ কোনটা বি কোনটা সি। এটা তো ইউনিভার্সাল না। ইউনিভার্সাল মানে সবার জন্য কিরকম না, এটা তো আমার তো যদি কেউ এমনিতে ইউজুয়াল যে কমিউনিকেশন, ইউজুয়াল যে চিঠি আদান প্রদান, তখন সাধারণ মানুষ এগুলো ইউজ করতো না। এগুলো ইউজ করতো খুবই উচ্চ পর্যায়ের সামরিক কাজে, গোয়েন্দারা ইউজ করতো। তখন সবার জন্য সব দেশে একই রকম ছিল না, যারা নিজেদের মতো করে ডিজাইন করে দিত কোনটা এ কোনটা বি, যাতে অন্য দেশের গোয়েন্দারা এই কোড পেলে বুঝতে না পারে যে আমি কি বলতে চেয়েছি সেটা। বুঝেছো? জি স্যার। আচ্ছা যাক, তাহলে এটা হচ্ছে আমাদের এই একটু পর্যন্ত গেল। এটা হচ্ছে আমাদের যে সিস্টেম, মানে কখন থেকে আমরা কিভাবে কমিউনিকেট করি, কিভাবে আমরা নেটওয়ার্ক তৈরি হচ্ছে আস্তে আস্তে সেটার দিকে। তারপর হচ্ছে হায়ার কম্প্রেশন, ফাস্টার স্পিডস, এগুলোর ক্ষেত্রে মানে যত বেশি হবে, ইতে 5টা খুব দ্রুত টুং 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 টুং, মনে হয় এফএ 6টা টুং 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 টুং, এভাবে যতগুলা কম্পোজিশন হবে তত স্পিডে সেগুলা চাপতে হবে, এবং সেটাতে সে যে শুনবে সে ওখান থেকে বুঝে নেবে যেটা ই বা এফ, এভাবে বুঝে নিচ্ছে। আচ্ছা এইভাবে আমার গেল। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের তখনকার জন্য ইলেকট্রিক কমিউনিকেশন, এটা কিন্তু ইলেকট্রনিক্স কমিউনিকেশন না, একটু ডিফারেন্ট আছে। ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স এর মধ্যে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আমাদের অত না জানলেও চলবে, কিন্তু একটা হচ্ছে ইলেকট্রিক কমিউনিকেশন আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন। যেমন আমাদের হচ্ছে কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ফর এক্সাম্পল লাইট, আমাদের ঘরে যে লাইট, ফ্যান, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। বাল্ব, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল। ফ্রিজটাও ইলেকট্রিক্যাল বলা যায়, এখানে ইলেকট্রনিক্স নেই। কিন্তু যে ক্যালকুলেটর, কম্পিউটার, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। তাহলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা যে পুরোটা আমাদের বোঝার দরকার নাই। একটু পর্যন্ত আমাদের ইলেকট্রিক কমিউনিকেশন হয়েছে সেটা 1985 পর্যন্ত। আচ্ছা, এরপর তো টেলিফোন আসলো, আমরা এরপরে টেলিফোন আসলো, ফ্যাক্স আসলো, এরপরে নেট আসছে, সেটা পরে। কিন্তু এই যে ইন্টারনেট আমরা ইউজ করছি, সেই ইন্টারনেট কখন থেকে শুরু হচ্ছে, কখন থেকে এই ইন্টারনেটের প্রচেষ্টা শুরু হয়েছে এবং আজকের ফর্মে আসতে কতদিন লেগেছে, সেটা যদি আমরা দেখি 1961 সালে, প্রথম 1961 সালে ক্লেন রক এমআইটি, যেটা আমরা এখন এমআইটি বলি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আমেরিকার, সেখানে প্যাকেট সুইচ নেটওয়ার্ক প্রথম তারা এই ল্যাবরেটরির মধ্যে এই সুইচিং নেটওয়ার্কটা আবিষ্কার করলো, যে একটা সুইচ টাইপের, যে একটা প্যাকেট ডাটা বলি, মনে করো 0110 এরকম একটা ডাটা ট্রান্সফার হবে, একটা শুধু নির্দিষ্ট দূরত্বের নির্দিষ্ট সুইচের মধ্যে দিয়ে একটা ডাটা ট্রান্সফার হবে। এই নেটওয়ার্কিংটা শুধু প্যাকেট ডাটা নেটওয়ার্কিং 1961 সালে প্রথম আলোর মুখ দেখলো। তারপর 1962 সালে লেকলিডার্স বাই ভিশন অফ গ্যালাকটিক নেটওয়ার্ক, এটা জাস্ট একটা থিওরি। তারপর হচ্ছে রবার্টস কানেক্টস কম্পিউটার ওভার ফোন লাইন, 1965 সালে যে কম্পিউটার গুলাকে ফোন লাইনের মাধ্যমে যুক্ত করা গেল 1967 সালে। এগুলো জাস্ট তোমরা ডিটেলস দরকার নাই, তোমরা এমনি জানো যে কম্পিউটারটা কিভাবে আসছে। রবার্টস পাবলিশ ভিশন অফ আরপানেট হচ্ছে একটা সামরিক নেটওয়ার্কিং সিস্টেম। আমরা বলি যে সবকিছু আজকের যে মূলের আবিষ্কার, অনেক কিছু মূলত সামরিক কাজে ইউজ করার জন্য। তখন এক দেশ আরেক দেশকে টেক্কা দেওয়ার জন্য, এক দেশ আরেকটা দেশের উপর সুপার পাওয়ার হওয়ার জন্য সামরিক যে ইনভেনশন গুলো, সেগুলো মূলত আস্তে আস্তে প্রথমে সামরিক কাজের জন্য চিন্তা করছিল, পরে দেখা যাচ্ছে না এটা বড় করে করা যাবে। তাহলে 1970 সালে আরপানেট ইউজ হচ্ছে বা আরপানেট এস্টাবলিশ হলো। 1970 সালে বিবিএন ইনস্টল ফার্স্ট। বিবিএন একটা ব্রিটিশ ব্রডকাস্টিং নেটওয়ার্ক, যখন ইনস্টল হলো, এটা ব্রিটিশ সিস্টেম হলো। তারপর ইন্টারফেসেস, মেসেজ প্রসেসর এট উকলা ফার্স্ট, বিবিএন ইনস্টল ফার্স্ট ইন্টারফেস এমএসজি প্রসেসর এট ইউকলা। এটা হচ্ছে একটা তোমাদের আরেকটা ল্যাবের মধ্যে তারা প্রথম প্রসেসর ইউজ করলো 1969 সালে। 69 সালে নেটওয়ার্ক কন্ট্রোল প্রোগ্রাম। 72 সালে পাবলিক ডেমনস্ট্রেশন অফ আরপানেট, একদম পাবলিক ডেমনস্ট্রেশন। প্রথম আরপানেটটা ছিল এখানে, সেটা হচ্ছে সামরিক কাজের জন্য। পরে ওরা পাবলিকলি কিভাবে ইউজ করেছে সেটা একটা প্রচেষ্টা নিল। 1972 সালে খানের ডারপা অ্যাডভোকেটস ওপেন আর্কিটেকচার, ডারপা সেটা হচ্ছে আরপানেটের একটা আপার ভার্সন। 1972 সালে বিন সার্ভ এট স্ট্যান্ডার্ড রাইটস টিসিপি, এই যে সে একটা স্ট্যান্ডফোর্ড রাইটস টিসিপি, সে একটা প্রোটোকল লাগলো যে কিভাবে আমরা আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত হতে পারি। তাহলে এগুলো হচ্ছে অত ডিটেলস দরকার নাই, তবে এমনি জাস্ট তোমরা একটু দেখে যাও আর কি, যে কখন থেকে ইন্টারনেটের প্রচেষ্টা শুরু হচ্ছে এবং কোন কোন পর্যায়ে কোন ধাপ অতিক্রম করেছে সেটা আজকের পর্যায়ে আসলো। দ্য বার্থ অফ রাউটিং মানে হচ্ছে এই যে ডাটাগুলোকে কি করা, ছড়িয়ে দেওয়া। কোন একটা ডাটাকে আমি কিভাবে, বা এখানে ডাটা মানে হচ্ছে আমার নেটওয়ার্কটা আমি কিভাবে ছড়িয়ে দিতে পারি। রাউটিং করা মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, কোন একটা জিনিসকে ছড়িয়ে দেওয়া হচ্ছে রাউটিং। তাহলে রাউটারের জন্ম হলো যে আমার একটা নেট এখানে দুর্বল হয়ে গেছে, এখান থেকে আমি নেটটাকে আবার পুনরায় শক্তিশালী করে অন্যদিকে ছড়িয়ে দিব, যাতে আরো 10 কিলোমিটার দূরে মানুষ
পাই, সেখানে 10 কিলোমিটার যাওয়ার পর আবার সেটা দুর্বল হয়ে গেলে ওখান থেকে আমি আরেকটা নিয়ে আবার রাউটিং করে সেটাকে আরো শক্তিশালী করে, রাউট করা মানে তোমার যে সিগন্যাল সেটাকে আরো মাল্টিপ্লাই বা এমপ্লিফাই করে সেটাকে ছড়িয়ে দেওয়া, আরো শক্তিশালী করে সেটাকে আরো দূরে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে রাউটিং। 2000 সালে এসে কম্পিউটারের রূপটা এরকম হয়ে গেল। 2000 সালে আমরা ইন্টারনেট যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারনেট কানেকশন পৃথিবী জুড়ে। 2006 সালে এরকম এবং 2009 সালে এরকম, এগুলো হচ্ছে আমরা ইন্টারনেটের মানে কানেক্টিভিটি। এটা হচ্ছে অনেকগুলো কম্পিউটার দিন দিন, এখানে মনে করো যদি মিলিয়ন কম্পিউটার যুক্ত হয় 2006 সালে, 2009 সালে সেটা বিলিয়নস অফ কম্পিউটার আর কানেক্টেড, সেটাই বোঝাচ্ছে মানে কিভাবে প্রত্যেকটা লাইন এখানে কানেকশন বোঝাচ্ছে, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের কানেকশন সেটা বোঝাচ্ছে। তাহলে এভাবে আমরা দেখেছি কিভাবে একটা জটিল নেটওয়ার্ক তৈরি হয়েছে সেটা 2009 পর্যন্ত, আর এখন তো সেটা আরো অনেক বেশি। তাহলে ওখানে আমরা দেখলাম 1972 পর্যন্ত। 1974 পরে সাফ এন্ড খান পেপার অন টিসিপি, এই যে আইপি ক্যাপ সেপারেট, আইপি কে ওরা তখন সেপারেট রাখছে, টিসিপির উপর পেপার তৈরি করছে। তারপর পেপার মানে তাদের হচ্ছে রিসার্চ আর কি, সেটা 1980 সালে টিসিপি আইপি অ্যাডপ্টেড অ্যাজ ডিফেন্স স্ট্যান্ডার্ড। 1983 সালে আরপানেট এন্ড মিলনেট স্প্লিট, 83 সালে যে আরপানেট থেকে মিলনেট সেটা বাক হয়ে গেল। আরপানেট বললাম সামরিক একটা কাজে। 1983 সালে গ্লোবাল এনসিপি টু টিসিপি আইপি ফ্ল্যাগ ডে, এনসিপি যেটা ছিল নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল, যেটা এটা 1900 কত 8x কি বোঝাচ্ছে, কিছু একটা মিসিং আছে এখানে, 85 হতে পারে। ইন্টারনেট মেলটডাউন ডিউ টু কনজেশন 1986 সালে বেন জ্যাকবসন সেভস দ্য ইন্টারনেট। 87, 88, 94 এনএসএফ ব্যাকবোন ডিসিমিলেটেড প্রাইভেট ব্যাকবোন। 1999 থেকে প্রেজেন্ট দ্য ইন্টারনেট বুম এন্ড বাস্ট এন্ড বুম। 99 থেকে মূলত এই আজ পর্যন্ত তোমার কি এই ইন্টারনেটটা খুব ব্লাস্ট হয়েছে 1999 পর থেকে, মানে আজকের পর্যায়ে আসার জন্য যেভাবে ছড়ানো দরকার, যেভাবে ইনস্টল হওয়া দরকার, যেভাবে এস্টাবলিশ হওয়া দরকার আমরা দেখতে পাচ্ছি আজকে, সেটা মূলত 1999 পর থেকে। আর 2007 হচ্ছে রিলিজ অফ আইফোন, রাইজ অফ মোবাইল ইন্টারনেট। এর মোবাইল ইন্টারনেটটা আসলে মূলত যে আইফোনটা এস্টাবলিশ হওয়ার পরে, এর আগ পর্যন্ত সেটা আমাদের ল্যাপটপ বা পিসি ইন্টারনেট ছিল। এই 2007 সালের পর আইফোন যখন ইন্টারনেট আনার চেষ্টা করলো তখন থেকে আমাদের মোবাইল ইন্টারনেটের একটা যুগ শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ইন্টারনেট। জাস্ট কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট ইয়ারগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটা বলতে হবে। তাহলে আমরা বলতে পারি এটা শুরু হচ্ছে মূলত 1961 সাল থেকে, এবং এটার একটা গ্রেটার ডেভেলপমেন্ট ছিল আরপানেট, যেটা আরপানেট সেটা ছিল একটা তোমার সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। আরপানেটটা তো পরে আস্তে আস্তে বের হচ্ছে, পরে সেখান থেকে আমাদের টিসিপি আইপি যখন এস্টাবলিশ হলো সেটা ছিল একটা গ্রেটার এস্টাবলিশমেন্ট। এরপর আমাদের এই পর্যায়ে আসলো, তোমাদের টিসিপি আইপি না হতো সেটা এই পর্যায়ে আসতে পারতো না। আচ্ছা, অ্যাপ্লিকেশন ওটা ছিল হিস্টোরি, এটা ছিল হিস্টোরি মানে ডেভেলপমেন্ট, হিস্টোরি অফ ইন্টারনেট ডেভেলপমেন্ট, কিভাবে ডেভেলপ হচ্ছে মানে টাইম টু টাইম, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ইন্টারনেটটা এস্টাবলিশ হচ্ছে, আর এখানে ইন্টারনেটের অ্যাপ্লিকেশনটা কিভাবে এস্টাবলিশ হচ্ছে টাইম টু টাইম, আমরা কিভাবে ইন্টারনেটে কি আমরা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আমরা ইন্টারনেটে ইউজ করতে পারি। 1972 সাল পর্যন্ত আমরা শুধু ইমেল ইউজ করতে পারতাম। 1973 সালে টেলিনেট, রিমোট অ্যাক্সেস টু কম্পিউটিং, মানে দূর থেকে আমরা কম্পিউটারে ঢুকতে পারি, এক রুম থেকে এক ল্যাব থেকে আরেক ল্যাবের কম্পিউটার আমরা অ্যাক্সেস করতে পারি। 1982 সালে ডিএনএস, ফোন বুক অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেট একটা ফোন বুক, মানে আমরা এখন ফোন বুক মানে এখন যে ওয়েব অ্যাড্রেস, যেটা ফোন বুক মানে আমাদের তখন ছিল ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিলে আমি একটা আরেকটা ফোন আমি রিং করতে পারতাম। ফোন নেটওয়ার্ক যেটা টেলিফোন যেটা ছিল, ফোন বুকের টেলিফোন নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী আমি এক টেলিফোন থেকে আরেক টেলিফোনে কন্ট্যাক্ট করতে পারতাম। এই ডিএনএস হচ্ছে সেরকম একটা ফোন বুক ফর দ্য ইন্টারনেট। ওই ডিএনএস একটা আমার নেটওয়ার্ক সার্ভিস একটা আইডি থাকলে সেই আইডি দিয়ে আমি আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত হতে পারতাম, এটা হচ্ছে ফোন বুক অফ ইন্টারনেট ডিএনএসটা। আর 85 সালে এফটিপি, এটা আসছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। 1999 সালে এনএফএস, রিমোট ফাইল সিস্টেম, মানে 85 সালে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি, ছোট ছোট ফাইল, মনে করে একটা ছবি এই কম্পিউটার থেকে ওই কম্পিউটার ট্রান্সফার করতে পারি। রিমোট ফাইল সিস্টেম 1999 সালে এনএফএস, যেটা রিমোট ফাইল সিস্টেম সেটা হচ্ছে আমার কি নেটওয়ার্ক ফাইল সিস্টেম আর কি, যেটা সেটা হচ্ছে আমি আমার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ফাইল ওপেন করতে পারি, দেখতে পারি। 1991 সালে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, যেটা সেটা এস্টাবলিশ হলো, আমরা সেটা ইউজ করতে পারি 91 সাল থেকে। 95 সাল থেকে SSH, সিকিউর রিমোট সেল অ্যাক্সেস, এটা একটা রিমোট সেল, সেটা আমরা বুঝতে পারি। 1995 সালে ইনস্ট্যান্ট মেসেজিং, ICQ AIM, মানে মেসেজ দিতে পারতাম, ইনস্ট্যান্ট মেসেজ, ডাইরেক্ট লাইভ চ্যাট যেটা। তারপর 98 সালে গুগল আসলো। 99 সালে নাপস্টার, বার্থ অফ P2P, তারপরে বিটরেন্ট, ফেসবুক, ইউটিউব, আইফোন। এইভাবে আমাদের এই কানেক্টিভিটিটা দিন দিন বাড়া শুরু করলো, মানে আমরা কি কি ইউজ করতে পারি সময়ের পরিক্রমায়, আমরা আমাদের ইউজটা কোন লেভেলে যাচ্ছে, এটা হচ্ছে তার একটা হিস্টোরি।
এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড হিস্টোরি, আর এর আগের গুলো ছিল ইন্টারনেট ডেভেলপমেন্ট বেসড হিস্টোরি। আচ্ছা, স্যার একটা হোয়াট প্রশ্ন ইজ ছিল। নেক্সট? হ্যাঁ বলো। স্যার এই যে 1985 সালে এফটিপি দেওয়া আছে, স্যার এফটিপির ফুল মিনিংটা এখানে কি হবে? সরি, তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলে, নয়েজ শুনতে পাচ্ছি। স্যার হ্যালো? 1985 এফটিপি দেওয়া আছে। হ্যালো, 85 এফটিপি স্যার, এফটিপির ফুল মিনিংটা এখানে কি হবে? ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। স্যার এখানে তো এটা দেখা যাচ্ছে টিসিপি রিমোট বললাম ফাইল আমরা, অ্যাক্সেস। ট্রানজেকশন কন্ট্রোল প্রোটোকল যেটা, বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা এখন এফটিপি, এইচটিটিপি, আরো অনেকগুলো ফর্ম আছে, আমরা দেখবো আস্তে আস্তে। স্যার আমি বলছি যে এফটিপির ফুল মিনিং যদি ফাইল ট্রান্সফার প্রোটোকল হয়, তাহলে স্যার এর সাথে রিমোট ফাইল অ্যাক্সেস লেখা কেন? এটা আমি বলতে চাইছি স্যার। রিমোট ফাইল অ্যাক্সেস আর রিমোট ফাইল সিস্টেম, এটা অ্যাক্সেস মানে হচ্ছে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা এটা আসলে আমরা মানে হচ্ছে কি আমি চাইলে আমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের ফাইল আমি পাঠাতে পারি, দেখতে পারি, ওপেন করতে পারি, ফাইল ট্রান্সফার করতে পারি। মূলত এটা অ্যাক্সেস না বলে, অ্যাক্সেস বলতে আমি এখানে বলছি আমি ফাইলটা ট্রান্সফার করতে পারি আমার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ফাইল ট্রান্সফার করতে। আর রিমোট ফাইল সিস্টেম মানে হচ্ছে আমি সেটা রিমোট, আমি এই কম্পিউটারে বসে ওই কম্পিউটার থেকে ফাইলটা দেখতে পারি। এই ধরনের ছোট্ট কিছু ডিফারেন্স আর কি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ Yes, sir. নেক্সট, এগুলা একটু ইয়া না, মানে ওই সেম জিনিসটা আমি 1945 থেকে 1995 পর্যন্ত আমি আবার এভাবে আমরা দেখতে পারি, সেটা কি ব্যাপার, এটা এভাবে চলছে না। আচ্ছা, এখানে আমরা ওই যে এখানে একটা জিনিসগুলো আছে, আমার এই অংশটার দরকার না, এগুলো আমরা অবশ্য পড়ে ফেলেছি। সেটা এই জায়গায় সেটা এটা তো দেখলাম, এই অংশটা হচ্ছে আসলে আমরা যখন যা পড়লাম তার একটা জাস্ট একটা সামারি। এগুলো ইম্পর্টেন্ট, যে মেম্যাক্স সন্দেশ 1950 আমরা পড়ি নাই, 1948 এটা 1948 সিলিকন চিপ, 1958 সালে সিলিকন চিপ আসলো। ইভ্যালুয়েশন অফ দ্য ইন্টারনেট, মানে আমরা কি কি কারণে ইন্টারনেটের গতিটা বাড়ছে আর কি। ফার্স্ট বাস কম্পিউটার নেটওয়ার্ক ইনভেশনস 1962 সালে, প্যাকেট সুইচিং 1964 সালে, হাইপারটেক্সট ইনভেন্টেড 1965 সালে, আরপানেট 1969, টিজি পাইপ 1972, তারপর ইন্টারনেট নেম এন্ড গোস্ট, এটা পাবলিক টিসি পাইপ হলো 1984 সালে, তারপর 1989 সালে নাকি 1992 ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্রিয়েট হলো। আর মোজাইক ক্রিয়েটেড 1993, মোজাইক মানে হচ্ছে এটার একটা প্রোটোকল কম্পিউটারের জন্য। এজ অফ ই কমার্স বিগিনস 1995। এগুলো জাস্ট একটা তোমার সামারি, আমরা এখন যা বললাম তার একটা সামারি। 1945 থেকে 1995 পর্যন্ত ইন্টারনেটটা কিভাবে ডেভেলপ হচ্ছে সেটার জন্য। এটা ইম্পর্টেন্ট না, এটা আমরা আগে পড়ে এসেছি। তোমার এর আগে যে 2-3 স্লাইড দেখিয়েছি সেটা ইম্পর্টেন্ট মূলত। এখানে আমার স্লাইড গুলোর মধ্যে আরেকটা এই কি আছে, এই কাজ, এগুলো একটু নিচে আসতে ভালো হতো। বাট অফ পার্কিং, এই স্লাইড গুলো আমার কথা ছিল এটার পরে, তাহলে এখন মূলত আচ্ছা এটা আমরা করে ফেলছি, যেটা আমরা ইন্টারনেট বলা। এখন হচ্ছে কি মানে আমরা একটু পর্যন্ত দেখছি, এটা হওয়ার পরে আমরা জাস্ট আগের এই স্লাইড গুলো এখন এখানে আসাতে ছিল। এরপরে যে রাউটিং কিভাবে করে, রাউটিং করার পরে 2000 সালে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা কতগুলো কম্পিউটার কানেক্টেড ছিল, আর 2006 সালে কতগুলো কম্পিউটার, এবং 2009 সালে কতগুলো কম্পিউটার কানেক্টেড ইন্টারনেটে আসছে সেটা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে ইন্টারনেট ওয়াই, কেন আমাদের ইন্টারনেট দরকার, তো কেনটা আমরা নেক্সট ক্লাসে করি তাহলে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। কেন কেন আমরা ইন্টারনেট সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ি। আজকে জাস্ট আমরা ইন্টারনেট কি কিভাবে আসলো হিস্টোরিটা পড়লাম। আজকে আমরা জাস্ট কি পড়লাম, যে হিস্টোরিটা পড়লাম, ইন্টারনেট কিভাবে আসলো, ইন্টারনেট নেটওয়ার্ক আর এগুলার যে হিস্টোরি সেটা আসলাম। এর আগে মোর্স কোড, এখানে একটু ধারণা, তোমরা যারা থ্রিলার বই পড়েছো, যারা মাসুদ রানা পড়ো, তোমরা সেখানে মোর্স কোডের নাম শুনে থাকবে বা মোর্স কোড সেটা দেখেছো। মাসুদ রানা কেউ পড়ো কিনা আমি জানি না, পড়ো কেউ মাসুদ রানা, কেউ পড়েছো? পড়ো নাই, ভেরি স্যাড। আগে পড়ছিলাম স্যার। আগে পড়ছো, শেষ করে ফেলছো, কে সেটা? বিভাগ আগে পড়েছো মানে কোন জি ক্লাসে স্যার, পড়েছো কয়েকটা বই তুমি? পড়ছিলাম। মাস্টার পড়ার বয়স তো এখন, তুমি কত আগে পড়েছো সেটা? জি স্যার। আচ্ছা যাক, তারপরে মোর্স কোডের কথা তোমরা সেখানে শুনে ক্লাস থাকবা। আর নাকি? এখানে হচ্ছে আমাদের যে ইয়াগুলা মানে কি, এটা হচ্ছে আমাদের দেখুন 1-2 বছর আগে স্যার। ব্রিফ অ্যাপ্লিকেশন বেসড
ডেভেলপমেন্টটা, তারপর হচ্ছে একটা সামারি, এটা আমরা যেটা পড়ে আসছি সেটা একটা সামারি, তারপর হচ্ছে রাফিং, আর এটা আমরা দেখলাম যে কিভাবে ইন্টারনেট আসলো এবং পরবর্তী হয় আমাদের কেন আমাদের ইন্টারনেট দরকার, এটা আমরা পরে করবো, আজকে এতটুকুই থাক। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বা কিছু বলবা কেউ? বাকিরা কোথায়, আজকে তো কম কেন? এমনিতে 50 জনের কাছাকাছি থাকে। জামির আছো নাকি? জামির হুসাইন, জামির আছো? মনসুর, তুমি তোমার নাম ঠিক করতে পারো নাই? জামির নাই, আজকে আসে নাই। আচ্ছা, আজকে অবশ্যই ইনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আমি আবার আগে জানাই দিব, আমরা সবাই প্রেজেন্ট থাকতে বলি আর কি সবাইকে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, আরে ভালো থাকিও সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।